হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকে জেনারেল সায়েন্সের ফার্স্ট ক্লাস। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে টপিকের ওপর জেনারেল সায়েন্স থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেসব পরীক্ষাগুলো হয়, কনস্টেবল হোক বা এসআই, 50 নাম্বার জিকের মধ্যে 10+ নাম্বার জেনারেল সায়েন্স থেকে থাকে। তো জেনারেল সায়েন্স একটা খুব গুরুত্বপূর্ণ। আজকে জেনারেল সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। প্রথমেই আজকে আমি দেখব যে পদার্থ কোনো পরিমাপ করতে গেলে আমরা কি সিস্টেম আমরা ব্যবহার করি, কত রকম পদ্ধতি আছে। তো পদ্ধতি প্রথম যদি বলি, সিজিএস, এসআই, এফপিএস আর এমকেএস। সিজিএস ও এসআই মোস্টলি ইউজ হয়, সিজিএস এবং এসআই। তো সিজিএস বা এসআই এগুলোর ফুল ফর্ম হচ্ছে, সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, আর এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড সেকেন্ড। ওকে, তো এগুলো মোস্ট সব থেকে বেশি ইউজ করা হয় আমরা সিজিএস ও এসআই। সিজিএস ও এসআই এর মধ্যে এসআইটা আমরা বেশি ইউজ করি, যে কোনো বড় ইউনিটের ক্ষেত্রে আমরা এসআইটা ইউজ করি। তো এসআই ইউনিটের 7টি মৌলিক ইউনিট আছে বা ফান্ডামেন্টাল ইউনিট। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় প্রশ্ন আসে যে মৌলিক ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট কতগুলি আছে। তো মৌলিক ইউনিট আছে 7টা। ওকে, এই 7টা কী কী? 7টা হলো মিটার, 1 মিটার, 2 কেজি, 3 সেকেন্ড, 4 অ্যাম্পিয়ার, 5 কেলভিন, 6 ক্যান্ডেলা, 7 মোল। তো এগুলোকে আমরা ডিনোট করি, মিটার ডিনোট করি এম দিয়ে, কেজি তো কেজি দিয়ে, সেকেন্ড এসআই, অ্যাম্পিয়ার এ, কেলভিন কে, ক্যান্ডেলা সিডি আর মোলকে এমও এল। তো মিটার কিসের ইউনিট? মিটার হলো দৈর্ঘ্য বা লেন্থের, কেজি হচ্ছে ভর বা মাস। ওকে, সেকেন্ড হচ্ছে টাইম বা সময়, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট, কেলভিন টেম্পারেচার উষ্ণতা, ক্যান্ডেলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য, আলোক তীব্রতা যেটা তীব্রতা। ওকে, আর মোল হচ্ছে সাবস্টেন্স, যে কোনো পদার্থের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো এই 7টা হলো আমাদের মৌলিক ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। খুব গুরুত্বপূর্ণ এই 7টা ইউনিট মনে রাখতে হবে। আর 2টি সম্পূরক বা সাপ্লিমেন্টারি ইউনিট আছে। 2টি কি? একটা হলো রেডিয়ান, ওকে, রেডিয়ান। এই রেডিয়ানটা হলো প্লেন অ্যাঙ্গেল। আর 2 নাম্বার হলো রেডিয়ান। ওকে, এটা হলো সলিড অ্যাঙ্গেল। তো 7টা ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক ইউনিট, মৌলিক একক, আর 2টি সম্পূরক বা সাপ্লিমেন্টারি ইউনিট। তো এইগুলো একটু বেসিক কনসেপ্ট। এরপরে কিছু সব কিছু এমসিকিউ আছে একক, এবং তারপরে আস্তে আস্তে যেগুলো আসবে ডিসকাস করব। তো প্রথম প্রশ্ন আছে, কার্যের একক কি? কার্যের একক জুল, নিউটন, ওয়াট, ডাইন। তো কার্যের একক হলো জুল। ওকে, কার্যের একক জুল। নিউটন হচ্ছে ফোর্সের এসআই ইউনিট, ফোর্স বা বল। ওয়াট পাওয়ারের ইউনিট বা ক্ষমতা। আর ডাইন ফোর্সের সিজিএস ইউনিট। ওকে, পরবর্তী কোশ্চেন, আলোকবর্ষ বা লাইট ইয়ার কিসের একক? দূরত্ব, সময়, আলো, নান অফ দ্য অ্যাবভ। তো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। ওকে, আলোকবর্ষ, এক আলোকবর্ষ মানে হচ্ছে লাইট 1 আর্থ ইয়ার বা যে আর্থ ইয়ারে লাইট যতটা ডিস্টেন্স কভার করবে, ওকে, সেইটাকে 1 আলোকবর্ষ ডিস্টেন্স বলা হয়। তো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের ইউনিট। মোল কিসের একক? আমরা আগেই দেখলাম প্রথমেই যে
ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে মোল আছে, তো মোল পদার্থ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ইউনিট মোল। তো মোল একটা মৌলিক একক। পারসেক কিসের একক? পারসেক দূরত্ব, সময়, ইন্টেন্সিটি অফ লাইট, চুম্বকীয় বল। যেরকম আমরা লাইট ইয়ার বা আলোকবর্ষ খুব বড় ডিস্টেন্স মাপার জন্য ব্যবহার করে থাকি, পারসেকও ওর থেকে বড় ডিস্টেন্স মাপার জন্য ব্যবহার করে থাকি। তো পারসেক হলো দূরত্বের একক, পারসেক। ওকে, পারসেকের সাথে লাইট ইয়ারের যদি সম্পর্ক জিজ্ঞাসা করে, তো এক পারসেক সমান 3.26 লাইট ইয়ার। ওকে, এই রিলেশান অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। তো এক পারসেক সমান 3.26 লাইট ইয়ার। যদি এটাকে পয়েন্টে কভার, তো 3.08 ইন্টু 10⁻16 মিটার। তো এইরকমও আসতে পারে, যে কোনো একটা অপশান থাকতে পারে। তো এক পারসেক সমান 3.26 লাইট ইয়ার বা 3.08 ইন্টু 10⁻16 মিটার। ওকে, তো পারসেক গেল দূরত্বের একক। কোনটি মিল নেই? তো অশ্ব শক্তি, শক্তির একক, ঠিক আছে, হর্স পাওয়ার। ডেসিবেল ধ্বনির তীব্রতা, জুল টেম্পারেচার। তো জুল টেম্পারেচারের একক না, জুল কার্যের একক। টেম্পারেচারের একক হলো কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস। তো এইটা মিল নেই, এটা ভুল। লুমেন কিসের একক? আলোর তীব্রতা, আলোক ফ্ল্যাক্স আর এবি দুটোরই। তো লুমেন কিসের একক? লুমেন হচ্ছে আলো ফ্লাক্সের একক। ওকে, লুমিনাস ফ্ল্যাক্স যেটাকে বলা হয় লুমেন। লুমেন হচ্ছে লুমিনাস ফ্ল্যাক্স। আর আলোর তীব্রতা আমরা আগেই দেখলাম ক্যান্ডেলা। ওকে, তো পরবর্তী 20 কিসের একক? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, উষ্ণতা বা টেম্পারেচার, ইলেকট্রিক চার্জ, তাপ বা হিট। তো 20 হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির। রেডিও অ্যাক্টিভিটির একক হচ্ছে 20। রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেছিলেন? হেনরি বেকারেল। ওকে, হেনরি বেকারেল। এবং এই রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের জন্য ওনাকে 1903 সালে নোবেল দেওয়া হয়। হেনরি বেকারেলকে 1903 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য। তেজস্ক্রিয়তা একক হচ্ছে 20। ওকে, পাস্কাল কিসের একক? আর্দ্রতা, চাপ, তাপ, বল। তো পাস্কাল হচ্ছে চাপের একক। পাস্কাল হচ্ছে চাপের একক। এবং পাস্কালের সাথে একটা সম্পর্ক, পাস্কাল সমান নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, 1 নিউটন পার মিটার স্কোয়ারকে 1 পাস্কাল বলা হয়। তো পাস্কাল হচ্ছে চাপের একক। এইগুলো অনেক সময় আসে, এই যে রিলেশনগুলো বলছি এইগুলোও আসে অনেক সময়। যদি কোশ্চেন একটু টাফ করতে চাই তো এরকম রিলেশন জিজ্ঞাসা করে। মৌলিক একক বা বেসিক ইউনিট কতগুলি আছে? প্রথমেই দেখলাম বেসিক ইউনিট আছে 7টা। ওকে, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার একটা মৌলিক ইউনিট। তো হচ্ছে তড়িতাধান, ইলেকট্রিক চার্জ, নাকি ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিসিটি, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, আর রোধ বা রেজিস্ট্যান্স। তো অ্যাম্পিয়ার হলো আমরা কোনো কারেন্টের ক্ষেত্রে ইউজ করে, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, বিদ্যুৎ। ওকে, আমরা অনেক ওয়্যারের ক্ষেত্রে এত অ্যাম্পিয়ার ওয়্যার, তো এটা হলো বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির একক হচ্ছে অ্যাম্পিয়ার। পরবর্তী যে তড়িৎ আধানের এসআই একক কি? ওকে, তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব বা ইলেকট্রিক চার্জ। যেটা ইলেকট্রিক চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব। ওকে, কুলম্ব ইলেকট্রিক চার্জের এসআই একক। 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক কোন দুটির মধ্যে গড় দূরত্ব? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোন দুটো? পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব থেকে বলে, নাকি পৃথিবী ও চাঁদের, জুপিটার সূর্য, নাকি প্লুটো ও সূর্য? তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবী ও সূর্য, আর্থ ও সান, এই দুটোর গড় দূরত্ব, এভারেজ ডিস্টেন্সকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং এই যে গড় দূরত্ব, এর মান কত? এর মান হচ্ছে 14,95,97,871 কিমি। ঠিক আছে, এটাও মনে রাখবে, আর্থ এবং সূর্যের মধ্যে যে গড় দূরত্ব 14,95,97,877
কিমি, ও এটাকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা পৃথিবী ও সূর্যের মধ্যে যে গড় দূরত্ব। পারমাণবিক ব্যাসার্ধ বা নিউক্লিয়ার রেডিয়াস পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? খুব ছোট যে কোনো পরিমাপের জন্য ব্যবহার করে থাকি মাইক্রো, ন্যানো, ফার্মি, অ্যামস্ট্রং। তো পারমাণবিক ব্যাসার্ধ বা নিউক্লিয়ার রেডিয়াস মাপার জন্য আমরা ফার্মি ইউজ করে থাকি। ফার্মিকে ফেমটোমিটারও বলা হয়ে থাকে। ওকে, তো ফার্মি যেমন মাইক্রো আমরা 10⁻⁻⁶ কে মাইক্রো বলি, ন্যানো 10⁻⁻৯। ওকে, ফার্মি হচ্ছে 10⁻⁻15, অ্যামস্ট্রং হচ্ছে 10⁻⁻10। ওকে, তো এগুলো মান গেল। ঠিক আছে, আসছি পরের কোশ্চেন। নিচের মধ্যে কোনটার কোনো একক নেই? তো স্ট্রেস, ফোর্স, স্ট্রেন, প্রেসার। 14 কোশ্চেন হচ্ছে কোনটির কোনো একক নেই? তো স্ট্রেন বা টান এর কোনো একক নেই, কারণ এটা হচ্ছে দুটি লেন্থের রেশিওকে ইন্ডিকেট করে। ওকে, এটা দুটি লেন্থের মধ্যে রেশিওকে ইন্ডিকেট করে বলে তো স্ট্রেনের কোনো একক নেই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্ট্রেন বা টানের কোনো একক নেই, ইউনিটলেস। 1 নিউটন সমান কত? 1 কেজি মিটার সেকেন্ড, 1 কেজি মিটার পার সেকেন্ড, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে 1 ইউনিটের সমান। ওকে, 1 পাউন্ড সমান কত আউন্স? 1 পাউন্ড সমান 16, 18, 12 ও 20। তো পাউন্ড যেরকম FPS পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ড, তো এখানে 1 পাউন্ড সমান কত আউন্স? 1 পাউন্ড সমান হচ্ছে 0.45 কেজি। ওকে, 1 পাউন্ড সমান 0.45 কেজি, বা আউন্সে যদি বলে 16 আউন্স 1 পাউন্ড সমান। ত্বরণের এসআই একক কি? মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, অনেক সময় কোশ্চেন আসে যে ত্বরণের এসআই এককের ক্ষেত্রে সেকেন্ড স্কোয়ার কেন ইউজ করা হয়? তো ত্বরণ হচ্ছে এক্সেলারেশন। ঠিক আছে, তো কোনো একটা বস্তু বেগে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, 5 মিটার পার সেকেন্ড বেগে যদি যায়, এটা একটা এর ভেলোসিটি, এবং এক্সেলারেশন হচ্ছে বেগ পরিবর্তনের হার। মানে 5 মিটার পার সেকেন্ডে আমি যাচ্ছি এবং পার সেকেন্ডে আমার বেগ কত পরিবর্তন হচ্ছে, এই 5 মিটার পার সেকেন্ডের থেকে আমরা সেকেন্ডে কত বেগ পরিবর্তন হচ্ছে। তো এক্ষেত্রে ডবল সেকেন্ড আসার জন্য আমরা সেকেন্ড স্কোয়ার ইউজ করি। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে কত মিটার পার সেকেন্ড পরিবর্তন হচ্ছে, তার জন্য আমরা ত্বরণের এসআই ক্ষেত্রে সেকেন্ড স্কোয়ার ইউজ করে থাকি। রোধের এসআই একক কি? রোধ বা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো ইলেকট্রিক ফ্লো হতে যে বাধা দেয় সেই ধর্মকে বলা হয় রোধ। তো রোধ বা রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ওকে, বাকি নিউটনের একক, জুলের একক, কুলম্বের একক আগেই দেখলাম আমরা কোনটা কার একক। তো রোধের একক হচ্ছে ওহম। ওকে, কোনো অপশন জানা না থাকলে, যখনই আমরা যে কোনো অপশন দেখব তাদের এককগুলো জানা থাকলে যদি যেটার জানা নেই সেটা আমরা ঠিক পারবো। তো নিউটনের একক জানি, নিউটন কার একক জানি, জুল কার একক জানি, কুলম্ব। ওহম হচ্ছে রোধের এসআই একক। ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? এখানে জুলে প্রকাশ করতে বলেছে। তো 3.6 ইন্টু 10⁵ জুল, 3.6 ইন্টু 10⁻⁻6 জুল, 3.6 ইন্টু 10⁻6 জুল, নাকি 3.6 ইন্টু 10⁻5 জুল। ওকে, তো 1 কিলোওয়াট সমান 3.6 ইন্টু 10⁻6 জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল। এটা কোথা থেকে? 1000 ওয়াট। ওকে, আর এখানে আওয়ার আছে, আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। ঠিক আছে, তো এটাকে যখনই আমরা শূন্যগুলোকে আমরা টু দি পাওয়ারে কনভার্ট করব, তখন এটা 3.6 ইন্টু 10⁻6 হয়ে যায়, যেটা জুল। তো 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, আর 3600 সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা। তো 3.6 ইন্টু 10⁻6। ঠিক আছে, নিচের কোন জোড়াটির একক 1? তো ক্ষমতা, চাপ,
বল, কাজ, কাজ ও শক্তি, চাপ ও বল। দেখো ক্ষমতা ও চাপ, চাপের একক যেমন আমরা পড়েছি পাস্কাল, ক্ষমতা বা পাওয়ারে ওয়াট, বল ডাইন বা নিউটন, কাজ হচ্ছে জুল, কাজ জুল, শক্তিও জুল, চাপ পাস্কাল, বল নিউটন বা ডাইন। তো এখানে এই দুটির ইউনিট হচ্ছে এক, কাজ, কার্য ও শক্তি। ঠিক আছে, অনেক পরীক্ষায় এসছে ইম্পর্টেন্ট, কার্য ও শক্তির একক একই। পৃষ্ঠটান এর এসআই একক কি? পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলা হয়। সারফেস টেনশন হলো যে কোনো তরলের যে নিজের আকৃতিকে ছোট করার যে মানে ক্ষমতা বা টেন্ডেন্সি, ওইটাকে সারফেস টেনশন বলে। যেমন বৃষ্টির ফোঁটা গোলাকার, এরকম অনেক কিছুই আছে যেগুলো পৃষ্ঠটানের জন্য হয়ে থাকে। তো যে কোনো তরলের নিজের আকারকে ছোট করে রাখার যে টেন্ডেন্সি, এটাকে পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলা হয়। তো এর এসআই একক কি? পৃষ্ঠটানের এসআই একক হলো নিউটন পার মিটার। ওকে, এটা মনে রাখবে, সারফেস টেনশনের একক হলো নিউটন পার মিটার বা পৃষ্ঠটানের একক। পরবর্তী কোশ্চেন, যান্ত্রিক ক্ষমতা বা মেকানিক্যাল পাওয়ারের একক কি? ওকে, তো যান্ত্রিক ক্ষমতা বা মেকানিক্যাল পাওয়ারের একক হচ্ছে ওয়াট। মেকানিক্যাল পাওয়ার বা যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। চুম্বকীয় ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কি? ম্যাগনেটিক ফ্লাক্স এর এসআই একক হচ্ছে ওয়েবার। ওকে, তো চুম্বকীয় ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক ওয়েবার। আর এখানে অনেক সময় আমাদের ডাউট হয় ম্যাগনেটিক ফ্লাক্সের তো, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি একক কি? ঠিক আছে, এটা অনেক সময়, তো এর একক হচ্ছে টেসলা। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বললে টেসলা, আর ম্যাগনেটিক ফ্লাক্স থাকলে ওয়েবার। ঠিক আছে, বা এটা টেসলা না থেকে যদি ওয়েবার পার মিটার স্কোয়ার থাকে এটাও হবে, ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। ওকে, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার 674, 746, 647, 764। তো 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746। ওকে, 746 ওয়াট। পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্সের একক কি? আমরা কিছু কোশ্চেন আগে দেখলাম রেজিস্ট্যান্স বা রোধের একক কি। তো রোধের যেরকম ইলেকট্রিক ফ্লো হতে বাধা দেয়, তো সেরকম কন্ডাক্ট্যান্স ঠিক হচ্ছে তার উল্টো, পরিবাহিতার একক কি? তো এটা হচ্ছে রোধের একক, আর পরিবাহিতার একক হচ্ছে মোহ। দেখো উল্টো, এটাকে মনে রাখার, ওহম আর OHM, মোহ হচ্ছে। আরেকটা যেটা ইউজ করা হয়, সিমেন ইউজ করা হয় পরিবাহিতার একক। ঠিক আছে, সিমেন। তো কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতার একক হচ্ছে মোহ। তো এই গেল একক থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আমরা পার্ট 2 আনবো আবার ইউনিট এবং মেজারমেন্টের। তো ভিডিওটা যদি পছন্দ হয় তো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।